আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করতেছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আপনাদের জন্য আবারও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। যারা খামারি আছেন, কয়েকদিন ওয়েদারের অবস্থা খুব খারাপ। হঠাৎ হঠাৎ বৃষ্টি, হঠাৎ রোদ। ছাগল আমরা বাইরে বাইর করতে পারতেছি না। খামারিরা যারা আছি, ঘরে ছাগল রাখা একটু কষ্টকর। ছাগল বাইরে না বের করলে সমস্যা হয়। সারাদিন ঘরের ভিতর একটা ছাগল এভাবে রাখাও যায় না। আমার যেহেতু ঘরেই রাখা লাগে, আমার বাইরে বাইর করার কোনো ব্যবস্থা নাই। সারা দিন রাত 24 ঘন্টা এখানেই থাকে। এখানে মাচা করা আছে, ওর জন্য আলাদাভাবে মাচার উপরে সারাদিন থাকবে। এখানে খাওয়া দাওয়া, এখানে সব কিছু। তো এখন একটু এই কাঁঠালের পাতা, তারপরে ঘাস, এগুলো একটু কম পাওয়া যাচ্ছে। কাঁঠালের পাতাটা পাওয়াই যায় না বলা যায়। তাও এই বৃষ্টি যখন থেমেছিল তখন কিছু যে ঘাস নিয়ে আসছি ছাগলদের জন্য। ঘাস দেওয়াই লাগবে, ঘাস না দিলে হয় না। এটা বৃষ্টির ঘাস না কি, এটা শুকানো, মানে হালকা বৃষ্টি তো, এটা পুরো শুকানো ঝরঝরা শুকনা ঘাস আছে। এটা সমস্যা নাই কোনো। ওকে দিলে অনেক সুন্দরভাবে ঘাস খায়। ঘাসের পাগল। যদি ঘাস দেওয়া যায় তাহলে দেখেন যে কত সুন্দরভাবে ঘাস খায়। ঘাস খাওয়ার পাগলও। আর ও এখন 3.5 মাসের গাভীন আছে। যাদের গাভীন ছাগল আছে তারা গাভীন ছাগলকে কীভাবে পরিচর্যা করবেন, কি খাওয়াবেন, এই বিষয়গুলো আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আর এটা কিন্তু 100% একটা তোতাপুরি না, এটা একটু ক্রস আছে, হাই কোয়ালিটির ক্রস। এর কানগুলা দেখেন, আপনাদের দেখায় এই যে এত বড় কান কিন্তু সচরাচর দেখা যায় না। বিশাল বড় কান ওর। আর এখন যারা খামারিরা আছে, যারা এখন এই যে বাচ্চার সময়টা বেশি, বাচ্চা এ সময়টা ছাগলের বড় হয়ে গেছে, এখন সবাই বাচ্চা বিক্রি করে দিবে। আর এই সময়টা বিশেষ করে ছাগল হিটে আসে। এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ভাব, যাদের ছাগল বাচ্চা দিছে 40 দিন পার হয়েছে তারা আপনারা কৃমিনাশক করতে পারেন। এখন কৃমিনাশক দিবেন, লিভার টনিক দিলে আশা করা যায় ছাগল হিটে চলে আসবে। এখন হিটে আসার সময়, ঠান্ডা ঠান্ডা আছে, এ সময়টা ছাগল বেশি হিটে আসে। আর যাদের গাভীন ছাগল আছে তারা তো ছাগলকে অবশ্যই জিঙ্ক খাওয়াবেন, আয়রন ক্যালসিয়াম এগুলো দেওয়া লাগবে, দানাদার খাবার দেওয়া লাগবে ঠিক সময় মতন। আর এখন সকাল, এখন ওকে কাঁঠাল পাতা দিছি, ঘাস দিছি, পরে দানাদার খাবারও দেব। 2 বেলা দিনের ভিতরে দানাদার খাবার দিবেন। আর ওর জন্য একটা যে জিঙ্ক নিয়ে আসছি, এটা 1/2 লিটারের একটা জিঙ্ক। এটার মূল্য নিচ্ছে 140 টাকা। এই যে আপনাদের দেখাই দিলাম। এটা প্রতিদিন 25 থেকে 30 ml করে দিনে 2 বার খাওয়াবেন, সকালে এবং বিকালের দিকে 2 বার খাওয়াবেন আপনারা। এই যে আপনাদের দেখাই দিলাম, এটা খাওয়াবেন আপনারা বিশেষ করে। আর এটা খাওয়ানো হয়ে গেলে জিঙ্ক আপনারা 12 মাসই খাওয়াতে পারবেন। জিঙ্ক খাওয়ালে ছাগলের যে পশমগুলো সেগুলো ভালো থাকে, স্কিনটা ভালো থাকে, খাওয়ারের রুচি বাড়ে। এই জিঙ্ক খাওয়ালে এই জিনিসগুলো হলো ঠিক থাকে বেশি। তো আপনারা জিঙ্ক খাওয়াবেন 12 মাস, সমস্যা নাই। আর 4 মাস 5 মাস যখন পড়বে তখন আপনারা আয়রন, ক্যালসিয়াম এগুলো খাওয়াবেন। আয়রনটা এখন খাওয়াতে পারবেন। আয়রন বিশেষ করে যে কলারে যে মুচিগুলো আছে ওইগুলাই আয়রন জাতীয়, ওইগুলা খাওয়াইতে পারেন। কাঁচকলা এগুলো খাওয়াইতে পারেন। আয়রনের ওষুধটা না খাওয়াইলেও হয়। আর ক্যালসিয়ামটা 4.5 মাসে দিবেন। অনেক সময় ছাগলের এই যে দুধের ভরটা নামে, ক্যালসিয়াম দেওয়ার কারণে শরীরে রস নামে, তখন দেখা যায় অনেক ছাগলের ম্যাস্টাইটিস হয় দুধে। শরীরে রস নামার কারণে ওলানো ছেড়ে দেয়, তখন ম্যাস্টাইটিসের সমস্যাটা হয়। কারণ আয়রনটা 4.5 মাসে দেবেন। বাচ্চা হওয়ার 10 থেকে 15 দিন আগে আয়রনটা আপনারা দিবেন। এই জিনিসগুলো এই জিনিসগুলো আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যেহেতু আমি অত অভিজ্ঞ খামারি না, খামারি বলা যায় না আর কি, 2টা শখ করে ছাগল পালি। অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাই দিবেন। আর এক গাভীন ছাগলকে কি খাওয়ানো যায় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতগুলো জানাই দিবেন। আপনাদের এই ছোট্ট একটা ভিডিও ধারণ করে দেখাইলাম। যদি ভিডিওটা কারোর ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট দিবেন। আর
ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।